হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, হ্যালো, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা, তারেক রহমান বাবা। বাবা, আমি তোমার আন্টি বলতেছি বাবা। আমি হাসিনা বলতেছি বাবা, দিল্লি থেকে বাবা। এ আরে হাসিনা, আপনি আমাকে হঠাৎ করে ফোন দেওয়ার কারণ কি? আপনি আমাকে কখনো ফোন দিতে পারেন না। আপনি কিচ্ছু বলবেন না। দয়া করে ফোনটা কেটে দেন। আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। না বাবা, না বাবা, আমি কি বলি শোনো বাবা। আমি তোমার আন্টি লাগি। আন্টির সম্মানটুকু রাখো বাবা। আমি বলতে চাচ্ছি, নির্বাচন তো সামনে, কোনোভাবে আমাদেরকে কি সুযোগ দেওয়া যায় না বাবা? কোনোদিন স্বৈরাচারকে সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। অনেক সহ্য করা হয়েছে, আর না। পতন হয়ে গেছে শেষ পর্যন্ত। খারাপের দিন শেষ, এখন ভালোর দিন শুরু। ঠিক আছে? দেখো বাবা তারেক, যদি তুমি আমাকে সুযোগ না দাও দেশে যাওয়ার, আর যদি এইভাবে নির্বাচন করার সুযোগ না দাও, তাহলে কিন্তু আমার পোলাপান দ্বারা খারাপ কাজ করাবো, আর তোমাদের উপর দিয়ে চালাই দেব। এটা নতুন কিছু নয়, এটা তো আগে থেকেই করেন আপনি। এটা নতুন কিছু নয়। আপনার পোলাপান সব খারাপ কাজ করে, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি সবকিছু করে। দোষ হয় আমাদের। করবো না তো কি করব? কাউকে শান্তিতে থাকতে দেব না। হয় আমাকে নির্বাচন করার সুযোগ দেখ, নয়তো আমাকে ডাইরেক্ট আমার পদবি আমাকে ফিরিয়ে দেখ, নয়তো বাংলাদেশের মানুষের ঘুম আমি কেড়ে নেব। দিল্লিতে থাইকা তুমি বাংলাদেশের মানুষের ঘুম কারবা কেমনে? বাংলাদেশে আসো, এসে জনগণের খাটের মধ্যে দাঁড়াও, দাঁড়ায় দাঁড়ায় তাদের ঘুম নষ্ট করে দাও। ওখানে থাকলে হবে? এই তারেক রহমান বাবা, তুমি কিন্তু আমার ছেলের বয়সী বাবা, কথা কিন্তু মনে রাখো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। মানুষকে কিন্তু আমি অশান্তিতে এখনই রাখা শুরু করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, সেটা তো জানি, আপনি তো চলে গেছেন, কিন্তু খিচুড়ি লিক তো আর যায় নাই বাংলাদেশ থেকে। ওরাই তো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলাইলো। এখন দোষ সব চাপাই দিচ্ছে আমাদের উপর, আমাদের রেপুটেশন নষ্ট করার জন্য। সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বলো, যদি ডিল ডান করো তাহলে বলো। কালকে থেকে দেখবা বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী হবে না, কিচ্ছু হবে না, ঝকঝকা হবে। আপনি যা ইচ্ছা করেন, আমার ওগুলা দেখার টাইম নেই। আপনি ফোন করছেন, আমারে লজ্জা করে না? কখনো ক্ষমতায় যদি যেতে পারি, ইনশাআল্লাহ আপনাকে যেখানেই থাকেন না কেন শাস্তি আপনাকে দিবই। আরে আমাকে শাস্তি দেওয়া তো সহজ না। আমি দিল্লিতে আছি, মোদিকে বিয়ে করে ফেলছি, ওর ওয়াইফ এখন আমি। এখন হাই সিকিউরিটির মধ্যে আছি, যে কেউ আমার এখান পর্যন্ত আসতে পারবে না। মোদির ক্ষমতা আছে যতদিন, হাসিনা ঠিক ততদিনই ওই দিল্লিতে থাকতে পারবে। তারপর মোদির ক্ষমতা হারাইয়া আমেরিকাতে সেটেল হবে। আপনি কোথায় সেটেল হবেন? কোনো দেশ আপনাকে ভিসা দেবে না, ওই বাংলাদেশেই আসতে হবে। যতদিন মোদি ক্ষমতা থাকবে না, ততদিনে আমার জীবন অনেক পুরনো হয়ে যাবে, অনেক বয়স হয়ে যাবে। সমস্যা নাই, মোদি আমার মতো গ্রাস করে আছে ইন্ডিয়াকে, সহজে ছাড়বে না। আপনিও তো ওই বাংলাদেশের মধ্যে ওইভাবেই ছিলেন, আপনারও তো পতন হইল। যাই হোক, 16 থেকে 17 বছর পর্যন্ত আপনি কুকর্ম করেছেন, উন্নয়নের নামে চুরি করেছেন, ভোট চুরি করে জয়লাভ করেছেন। শেষে কি হয়েছে? একটু দেরি হলেও কিন্তু পতন হয়েছে। মোদিরও একদিন এরকমই হবে। পরেরটা পরে দেখা যাবে। আপাতত বাংলাদেশে আমি যাইতে পারবো নাকি পারবো না, আমি ডক্টর ইউনূসকে ফোন দেব, দিয়ে সুযোগ চাইবো। যদি তারা সুযোগ না দেয়, গোপালগঞ্জ বাসীকে লেলিয়ে দিয়ে সবাইকে অশান্তিতে রাখবো। সমস্যা নাই, সমস্যা নাই। সেনাবাহিনী আছে না আমাদের দেশে, অশান্তি সৃষ্টি করবে, পিছন লাল করে দেবে। পরে তোমার গোপালগঞ্জবাসীর স্লোগান হবে, আমার ভাইয়ের পেছন লাল মৌলে থাকবে চিরকাল।